আসসালামু আলাইকুম। ফারজানা কুকিং হাউজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের আয়োজন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার উত্তরবঙ্গের একটা জনপ্রিয় তরকারি হাঁসের মাংস দিয়ে আস্ত গোটা রসুন ভুনা রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। শুধু কলিজার অংশ বাদ দিয়ে সব ধরনের অংশই নিয়েছি। আরও নিয়েছি আস্ত গোটা রসুন। মিডিয়াম সাইজের 6-7টা রসুন নিয়েছি। রসুনগুলোর উপরের খোসাটা ভালোভাবে ফেলে দিয়ে পেছনের এবং মাথার অংশটা একটু কেটে নিয়েছি। এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে আসলাম আবারও মাংসগুলো নিয়ে। এই মাংসগুলো এখন আমি ম্যারিনেট করে নিব। সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখন শুকনো মশলা অ্যাড করতেছি। হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অর্থাৎ স্বাদ মতো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, আরও অ্যাড করতেছি স্বাদ মতো লবণ এবং সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই মশলাটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলেই দেখে নিতে পারবেন। এখন সব মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোতেই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম আর এই মাংস থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার চলে যাচ্ছে কিচেনে। চুলোয় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো গোটা মশলা, 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা কালো এলাচ, 5-6টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ মাঝখান থেকে একটু ভেঙে। এবার এগুলো একটু ভালোভাবে ফোড়ন দিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড ফোড়ন দেওয়ার পরে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঠিক তখনই অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ওই পাত্র ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাংসগুলো উপর নিচ করে দিচ্ছি, এতে করে সহজেই মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারে। 2 মিনিটের মতো মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নিব বেশ কিছুক্ষণ। 10 মিনিট পরেই ঢাকনা তুলে নিচ্ছি। এরই মাঝে কিন্তু একবার মাংসগুলো নেড়েও দিয়েছিলাম, না হলে কিন্তু মাংসগুলো পাতিলের নিচে বসে যেতে পারে। আপনারাও সেই কাজটাই করবেন। পুরোপুরি 10 মিনিটের মতো জাল করার পরে মাংসগুলো 80% সেদ্ধ হয়ে এসেছে। ঠিক তখনই মাংসগুলো এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, শুধু সামনে দাঁড়িয়ে থেকে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে এবং মাংসগুলো কষিয়ে নিতে হবে, না হলে মাংসগুলো কিন্তু পাতিলের নিচে বসে যাবে। এবং সব সময় মাংসগুলো নাড়তে গেলে ভেঙেও যেতে পারে, তাই মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। এতে করে মাংসগুলো ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। এই মাংসগুলো কষানোর সময় চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে 6-7 মিনিট মাংসগুলো কষিয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আস্ত গোটা রসুনগুলো। রসুনগুলো দেওয়ার পরে আবারও সব কিছুকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এতে করে রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না এবং মাংসের মশলাগুলো রসুনের ভেতর ভালোভাবে ঢুকতে পারবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই সময়ে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আরও দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে, এতে করে ঝাল ঘ্রাণ দুটোই বেরোবে।
আরও অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে কিছুক্ষণ। আবারও 8 মিনিটের মতো জাল করে নিয়ে ফিরে আসলাম। এই পর্যায়ে মাংস এবং রসুন সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। আপনারাও কিন্তু চেক করে নেবেন যে রসুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। এমনকি লবণটাও চেক করে নেবেন। যেমনটা খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই লবণ দিতে পারবেন। এই পর্যায়ে কিন্তু আমার আস্ত গোটা রসুন দিয়ে হাঁসের মাংস ভুনা রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন চুলোটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5-6 মিনিট পরেই ফিরে আসলাম। আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে কিন্তু দারুণ সুন্দর একটা ঘ্রাণও ছড়াচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রসুনগুলো কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। রসুনগুলো সেদ্ধ হলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। সেই জন্য রসুনগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরিবেশনে। এইভাবে হাঁসের গোশত দিয়ে গোটা রসুন ভুনা করে ভাত, পোলাও, রুটি, খিচুড়ি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এমনকি আমি রিকোয়েস্ট করতেছি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।